বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ত্রিকোণমিতিক 9.1-এর ম্যাথগুলো করব। অনুশীলনের যে ম্যাথগুলো রয়েছে, তো 2 নম্বর থেকে আমরা শুরু করব। দেখো এখানে 2 নম্বর আমি তুলে রেখেছি। তো সমাধান তার আগে আমাদের একটু জেনে নিতে হবে। এই ম্যাথগুলো করার জন্য অবশ্যই আমাদের এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটু জানতে হবে। এই সমকোণী ত্রিভুজ এখানে এঁকে রেখেছি। দেখো যে সমকোণী ত্রিভুজের এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে বাহু, একটাকে লম্ব আর একটাকে ভূমি। এখন সেইটা আবার নির্ভর করে এই কোণের উপর নির্ভর করে। সেটা এখানে এ কেন দিলাম, এ হলো এখানে যে সাইনের সাথে যে এ অথবা বি অথবা সি অথবা থিটা থাকবে, সেইটা আমরা যেখানে দিব তার বিপরীত বাহুটা হবে লম্ব আর তার সাথের বাহুটা হবে সন্নিহিত বাহু। এবং এই সমকোণ এর বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলবো। তার মানে এখানে একটু খেয়াল রাখতে হবে যে এইখানে সাইনের সাথে যে এ অথবা বি অথবা সি অথবা আলফা যেটাই থাকুক না কেন, সেটা কিন্তু আমাদের ইচ্ছা মতো দিতে পারবো। যদি আমরা এটা এইখানে দেই তাহলে এই কোণের প্রেক্ষিতে এই সমকোণী ত্রিভুজের এটাকে আমরা বিপরীত বাহু লম্ব হিসাবে চিহ্নিত করব, আর এই কোণের প্রেক্ষিতে তার সন্নিহিত যে বাহু সেটাকে সন্নিহিত বাহু অথবা ভূমি বলা হয়, আর সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। তো এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমাদের একটা বিষয় জেনে নিতে হবে যে ত্রিকোণমিতিতে যে 6টা অনুপাত রয়েছে, সেটা এই সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে যে কোনো 2টা বাহুর অনুপাতকে এক একটা নাম দেওয়া হয়েছে। যেমন সাইন এ ইকুয়াল টু হলো লম্ব বাই অতিভুজ। তো এটা মনে রাখার জন্য আমাদেরকে একটা কৌশল আসে, সেটা হলো সাগরে লবণ অনেক। যেমন সাগরের এখানে সাইন, সাথে সাইন, লবণের লম্ব আর অনেকের অতিভুজ। তাহলে সাইন এ, এই যে ত্রিকোণমিতিক যে সাইন অনুপাতটা রয়েছে, সেটাকে আমরা এই ত্রিভুজের ভিত্তিতে লম্ব বাই অতিভুজ, এর পরিবর্তে আমরা সাইন লিখতে পারি। কার প্রেক্ষিতে? এই যে এ কোণের প্রেক্ষিতে। ঠিক আছে। তো এখানে বি থাকলে এখানে বি দিতাম, সি থাকলে এখানে সি দিতাম, ডি থাকলে ডি, আলফা থাকলে আলফা, বিটা থাকলে বিটা, গামা থাকলে গামা এবং থিটা থাকলে থিটা। তো এরপরে আছে দেখো যে কজ এ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, যেটাকে আমরা মনে রাখার জন্য কবরে ভূত অনেক, তার মানে ক দিয়ে মনে রাখবা, ক দিয়ে কস, ভূয়ের ভূমি আর অনেকের অ দিয়ে অতিভুজ। তাহলে কস সমান লম্ব এ ভূমি বাই অতিভুজ। এরপরে ট্যান এ, এটা হলো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, অর্থাৎ তাল গাছে অথবা টেরা লম্বা ভূত, তাল গাছে লম্বা ভূত। তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই 3টা আবার রাখলে সাইনের বিপরীত হলো কোসেক। আমি আমার আগের ভিডিওতে এটা উল্লেখ করেছি, দেখো ওই সূত্রগুলো। সাইনের বিপরীত হলো কোসেক, তাহলে অতিভুজ বাই লম্ব, কোসেক সমান অতিভুজ বাই লম্ব, এটা উল্টা যাবে অর্থাৎ লব হর যাবে। আর কজের বিপরীত হলো সেক, তাহলে অতিভুজ বাই ভূমি, আর ট্যানের বিপরীত হলো কট, ভূমি বাই লম্ব। তো এই ম্যাথটা করতে হলে আমাদেরকে অবশ্যই এই সূত্রগুলো জানতে হবে। তাহলে যেহেতু এখানে সাইন দেওয়া আছে, সাইন এ, তার মানে এখানে এর প্রেক্ষিতে যে এটা হবে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হলো এখানে 3 আর অতিভুজ হলো গিয়ে 4। তাহলে এইবার আমার কি লাগবে? ভূমি লাগবে। তো এবার আমরা পিথাগোরাসের যে উপপাদ্য জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বা অনুযায়ী
আমরা কি জানি যে এই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন এটা আমরা কেন এই সূত্র ইউজ করলাম? আমাদের এখানে লম্ব আর অতিভুজের মান আছে কিন্তু ভূমির মান নাই। তো এই ভূমির মানটা আমার লাগবে, যেহেতু অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, তার মধ্যে সাইনের মানটা দেওয়া আছে, বাকি যে আরও 5টা ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে সেগুলো বের করতে হবে। এই জন্য আমার ভূমির মানটা লাগবে। অর্থাৎ বইয়ের ভাষায় কিন্তু সন্নিহিত বাহু, বইয়ের ভাষায় এই লম্বটাকে বলা হয় বিপরীত বাহু আর ভূমিকে সন্নিহিত বাহু, আর অতিভুজ অলয়েস অতিভুজ। তাহলে এইখানে দেখো আমরা এই অতিভুজ এখানে দেওয়া আছে, তার মানে 4 স্কোয়ার, আর বের করব কি ভূমি। তাহলে লম্ব দেওয়া আছে 3 স্কোয়ার, বের করব হলো ভূমি। তাহলে এবার আমরা 4 মানে 16 মাইনাস 9, 3 স্কোয়ার করলে 9, এবার চলে আসবে তাহলে ভূমি স্কোয়ার। তাহলে এখানে রইল কত? 16 থেকে 9 গেলে থাকে হলো 7 ইকুয়াল টু ভূমি স্কোয়ার। তাহলে আমরা শুধু ভূমি বের করতে চাইলে কী হবে? √7 হবে। তার মানে ভূমিটার মান হবে √7। তাহলে যখন আমরা এরকম এটার আমরা সংক্ষেপেও করতে পারি। কিভাবে? যেমন ভূমি যদি চায়, এই লম্ব এবং অতিভুজ দেওয়া থাকে, ভূমি চাইলে ভূমি সমান এখানে বড় কোনটা? অতিভুজ। অতিভুজ থেকে এই লম্ব বিয়োগ করতে হবে, অর্থাৎ 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। আবার যদি লম্ব চায় তাহলে অতিভুজ থেকে ভূমি বিয়োগ করতে হবে, ঠিক আছে? আর অতিভুজ চাইলে এই দুটার যোগফল, কারণ এই সূত্রটা আসবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। যেমন আমরা একটু বলে দিই, যদি ভূমি চায়, যদি আমরা ডাইরেক্ট ভূমি দিয়ে বের করতাম তাহলে কিন্তু এইরকম লিখতে পারতাম যে ভূমি সমান এই অতিভুজ স্কোয়ার। আমরা একবার এরকম লিখতে পারতাম যে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ কত? 4 স্কোয়ার মাইনাস লম্ব হলো 3 স্কোয়ার। তাহলে এখানে 16 মাইনাস 9 ইকুয়াল টু হলো 7, √7, ঠিক আছে? এই হলো ব্যাপার। এখানে যেহেতু আমাদের √7 বের হয়ে গেছে, এই জন্য কি আমরা অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে পারবো। এরপরে দেখো, তাহলে আমরা কজে বের করব। সাইনের মান তো দেওয়া আছে। কজ সমান কি জানি? এই যে আমরা শিখছি কজ সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? √7 বাই হলো 4, তাহলে √7/4। এবার যদি আমরা ট্যান বের করতে চাই, ট্যান সমান কি? লম্ব বাই ভূমি, তার মানে √3/7। তারপরে কট বের করতে চাই, কট হলো এর উল্টা √7 ডিভাইডেড বাই 3। তারপরে সেক বের করতে চাই, সেক হলো কার উল্টা? দেখো যে সেক হলো কজের উল্টা, মানে 4/√7। আর কোসেক যদি বের করতে চাই, কোসেক সমান হলো সাইনের উল্টা, মানে সাইন সমান কত? 3/4, তার মানে 4/3। তাহলে এইটাই হলো ম্যাথ। আমরা এটাই শেষ করলাম। থ্যাংক ইউ।